চলো আজকে দেখাই আমার ছাদ বাগান থেকে আজকে আমি কি হারভেস্ট করলাম। তো সবচেয়ে প্রথমে কয়েকটা উচ্ছে আমি পেড়ে নেব। তো 4টা উচ্ছে আছে, সেটা আমাদের ফ্যামিলির জন্য এনাফ। তো আমি উচ্ছেগুলো পেড়ে নিলাম। এরপরে যাচ্ছি স্টার ফ্রুট, পারতে স্টার ফ্রুট যেটাকে কামরাঙাও বলা হয়। তো আমি 3টে কামরাঙা পারলাম। কামরাঙা খেতে ভীষণ টেস্টি হয়। আর যদি একটু পাকানো হয়, মানে কয়েকদিন 4 থেকে 5 দিন রাখা হয়, তাহলে সেটা খেতে আরও বেশি মিষ্টি হতো। তো আমাকে এরকম টক মিষ্টি ফ্লেভার ভালো লাগে, তাই জন্য আমি পেড়ে নিলাম। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, খেতেও ভীষণ টেস্টি। এবার কয়েকটা বেগুন পেড়ে নেব। এটা হচ্ছে শীতকালীন বেগুন। আমার ছাদ বাগানে 2 ধরনের বেগুন আছে। তো 2 ধরনের বেগুনই ভীষণ টেস্টি। এটা শুধু শীতকালে হয়। আর একটা বেগুন গাছ রয়েছে যেটা 12 মাসই বেগুন গাছ। আমি 12 মাস সেই গাছটা থেকে বেগুন পাই। তো দুটি বেগুনই ভীষণ টেস্টি। তো আমি কয়েকটা বেগুন পারলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কাও পেড়ে নিলাম সাথে। এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল আর প্রচুর গাছে হয়। এবার পেড়ে নেব কয়েকটা কমলা লেবু। এই কমলা লেবুগুলো টক মিষ্টি স্বাদের। একটু টক ভাবটা বেশি। এগুলোকে আমি মিনি কমলা লেবু বলি। আর কিছুটা ধনেপাতাও পেড়ে নেব। তো ধনেপাতাগুলো বেশ বড় হয়ে গেছে। আর এগুলি হলো কাগজি লেবু। এগুলো ভীষণই ফ্লেভারফুল হয়, খুব সেন্ট। তো কয়েকটা আমি কাগজি লেবুও পেড়ে নিলাম। আর এদিকে আলাদা একটা গ্রো ব্যাগ থেকে আরও কিছুটা ধনেপাতা পারলাম। সবগুলো গ্রো ব্যাগেই ধনেপাতাগুলো অনেক বড় হয়ে গেছে, তাই বেশ কিছুটা পারলাম। এবার আমি আমার 12 মাসি বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিলাম। এই গাছটা 12 মাস ফলন হয়। আমি 1 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম এবং প্রতি সপ্তাহে আমি প্রায় 7-8টা করে বেগুন পারি। তো প্রচুর বেগুন হয় এটাতে। আজকেও আমি অনেকটা বেগুন পারলাম। আর কয়েকটা লেটুস লেটুস গাছ খুব ঘন হয়ে গেছে, তো কয়েকটা লেটুস গাছও তুলে নিলাম। তো এই ছিল আমার হারভেস্টিং ভিডিও। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক ও শেয়ার করবে আর আমার প্রোফাইলকে ফলো করবে। টাটা।